চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল। আসুন আমরা সর্বপ্রথম আমার নবী পাকের দরবারে দুরুদে পাকের নজরানা পেশ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। जहाँ ज़िक्र हबीब होता है वहाँ रहमतों का नुज़ूल होता है। पढ़ी सल्ले अला रसूलेना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमेना सल्ले अला मुहम्मदिन। तोबो तोरे सृजन गो प्रिय नबी, तोबो तोरे सृजन गो प्रिय नबी, तंद्र सूर्य भुवन गो प्रिय नबी, चंद्र सूर्य भुवन गो प्रिय नबी, तब रे सृजन गो प्रिय नबी, तब रे सृजन गो प्रिय नबी, चंद्र सूर्य भुवन गो प्रिय नबी, चंद्र सूर्य भुवन गो प्रिय नबी, चंद्र सूर्य भुवन गो प्रिय नबी, तब प्रेम जेनो कादे सदाय मन, तब प्रेम जेनो कादे सदाय मन, तब प्रेम जेनो कादे सदाय मन, दाओ ना शिक तो नयन गो प्रिय नबी, दाओ ना शिक तो नयन गो प्रिय नबी, तब रे सृजन गो प्रिय नबी, खुशी करो तुमी मुरे गोलाम बोले, खुशी हो बेये मन प्रिय नबी, खुशी हो बेये मन गो प्रिय नबी, तब रे सृजन गो
প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন গো প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে উচ্চ আওয়াজে পাঠ করুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসুন প্রিয় ইসলামী ভাইরা, বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। পৃথিবীর মধ্যে যত আমল রয়েছে ওই আমলগুলোর আগে যদি কোনো ব্যক্তি সত্য অন্তরে নিয়ত করে নেয় যে ওই আমলটা আমি করব, বলা হচ্ছে ওই সত্য নিয়ত সব থেকে উত্তম আমল। এবং বলা হচ্ছে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আসুন আমরা নিয়ত করে নিই, বয়ান শ্রবণ করব এবং এই বয়ান শ্রবণ করব আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। এবং এই বয়ান থেকে যা কিছু শ্রবণ করব, যা আমল করণীয় তা নিজেদের মধ্যে আমল করে বাস্তবায়ন করব, অপর নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, দুরুদে পাকের অসংখ্য অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে। আসুন এই মজলিসের বরকতে আমরা একবার দুরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকের এই ইজতিমার যে বয়ানের বিষয় রয়েছে সেটি হচ্ছে দৃষ্টির হেফাজত করুন। জি হ্যাঁ, মানব জীবনের মধ্যে, এই মানব দেহের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, ওই নিয়ামতগুলোর অন্যতম নিয়ামত হচ্ছে আমাদের চোখ। ওই চোখ দ্বারা মানব জীবনের মধ্যে আমরা অনেক অনেক ভালো এবং ভালো কিছু করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চোখ দিয়েছে। কিন্তু এই চোখ দ্বারাও আমাদের মধ্য থেকে আমাদের মানুষ দ্বারা গুনাহ হয়ে থাকে। বলা হচ্ছে চোখ দ্বারা মানুষের সব থেকে বেশি গুনাহ হয়ে থাকে। মানুষ চোখ দ্বারা সেটাকে দেখে অন্তরে সেটা অনুভব করে, অন্তরের মাধ্যমে তার সে ফাহিশা কাজগুলো ক্রিয়েট করে, তারপর গুনাহ তার মাধ্যমে হয়ে যায়। চোখের দৃষ্টি সঠিকভাবে হেফাজত করতে পারে, মানুষের গুনাহ কম হয়ে যাবে। ওই দৃষ্টিশক্তি হেফাজতের ব্যাপারে আল্লাহ ওয়ালাগণ কি মাধ্যম তিনারা অবলম্বন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দৃষ্টিশক্তিকে সংযত রাখার জন্য কুরআনে পাকে কি ইরশাদ করেছেন, হাদিসে মুবারকার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের উম্মতগণকে গুনাহ থেকে বাঁচার জন্য, নিজের উম্মতগণকে দৃষ্টিশক্তি হেফাজত করার জন্য কি ইরশাদ করে দিয়েছেন তাও শ্রবণ করব। এবং যারা এই চোখ দ্বারা নাফরমানি করে ফেলে, কুদৃষ্টি দিয়ে ফেলে, তাদেরকে কি সাজা রয়েছে আজকের এই বয়ানে শ্রবণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ ওয়ালাগণ নিজের দৃষ্টিশক্তিকে হিফাজত করার জন্য তিনারা কি মাধ্যম অবলম্বন করতেন। আসুন একটি ঘটনা আমরা শ্রবণ করি। বলা হচ্ছে হযরত ইউনুস বিন ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সময়ের একজন প্রসিদ্ধ আউলিয়ায়ে কিরাম এর অন্তর্ভুক্ত ছিলেন। তিনি অধিকাংশ সময় তিনি মসজিদে কাটাতেন এবং আপন দয়ালু প্রতিপালকের ইবাদতে ব্যস্ত থাকতেন এবং তিনি তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। একবার তিনি মসজিদ থেকে বের হচ্ছিলেন, হঠাৎ তিনার দৃষ্টি এক যুবতী নারীর উপর দৃষ্টি পড়ল এবং কিছুক্ষণের জন্য
তার মন ওই নারীর দিকে ঝুঁকে গেল, কিন্তু পরক্ষণে তিনি নিজের এই কাজের জন্য লজ্জিত হলেন এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করার জন্য হাত তুললেন এবং এই শব্দগুলো সহকারে দোয়া করতে লাগলেন, হে আমার প্রতিপালক, নিঃসন্দেহে তুমি আমাকে চোখ দান করেছো, যা এক বিরাট নিয়ামত, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে এই চোখের কারণে আমি আযাবে না পতিত হয়ে যাই। হে আমার প্রতিপালক, এই চোখের জন্য আমার না ধ্বংস হয়ে যায়। হে আমার পরওয়ারদিগার, তুমি আমার দৃষ্টিশক্তি কেড়ে নাও। দোয়া শেষ হতে না হতে ওই ব্যক্তি যে দোয়া করেছিল তার দৃষ্টিশক্তির ব্যাপারে, যেন তার দৃষ্টিশক্তি চলে যায়, তার দোয়াও কেমন কবুল হয়ে গেল। দোয়া করে হাত নামাতে না নামাতে তার দৃষ্টিশক্তি চলে গেল। যখনই তার দৃষ্টিশক্তি চলে গেল তিনি অন্ধ হয়ে গেলেন। অতঃপর তিনি তার ভাতিজাকে সাথে রাখতেন, যে নামাজের সময় তাকে মসজিদে নিয়ে যেত এবং অন্যান্য প্রয়োজনেও তার সাহায্য করত। তার ভাতিজা তাকে মসজিদে প্রবেশ করিয়ে দিয়ে তাকে ইবাদতে অগ্রসর করিয়ে সে ছোট ছেলেটি খেলার মগ্ন হয়ে যেতেন। আবার যখনই তিনার প্রয়োজন হতো ওই ভাতিজাকে যখনই ডাক দিতেন তখন সে ভাতিজা আবার তিনাকে সাহায্য করার জন্য চলে আসতেন। একবার তিনি মসজিদেই ছিলেন, তখন তিনি তার শরীরে কিছু একটা চলার অনুভূতি পেলেন। তিনি ভাতিজাকে ডাকলেন, আর ওই ভাতিজা খেলায় মগ্ন থাকার কারণে এই যে তিনি আহ্বান করছেন তার আহ্বানে সাড়া দিতে পারছেন না। যখন তিনি এই অবস্থা দেখলেন, অতঃপর তিনি আবার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, হে আমার মাওলা, এখন আমার ভয় হচ্ছে যে আমার দৃষ্টিশক্তি যদি ফিরে না আসে, আমি যেটা অনুভব করছি আমার শরীরে কি যেন একটা ভাইছে, যদি আমি সেটা না তাড়াতে পারি আমার শরীরের কোনো একটা অঙ্গ নিস্তেজ হওয়ার আশঙ্কা রয়েছে, আমার জন্য সেটা অপমানের কারণ না হয়ে যায়। কারণ আমি এখন দেখতে পাই না, কোনো বিষাক্ত প্রাণী যদি আমাকে ক্ষতি করে তাহলে তো এখন আমি ইবাদতের যে যোগ্য ছিলাম, যদি ইবাদতেরও যোগ্য না থাকি। তখনই এভাবে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিজের প্রয়োজন পূরণের জন্য যখন তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, তখন বলা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে তার ওই দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিলেন। হজরত মালিক বিন আনাস রহমাতুল্লাহি তাআলা আলাই বলেন, তিনি তার দোয়া শেষ করতে পারেনি, কিন্তু এর মধ্যেই তার দৃষ্টিশক্তি ফিরে এলো এবং এখন তিনি নিজের অন্যের সাহায্য ছাড়াই নিজের ঘরের দিকে রওনা হলেন। আমি তাকে উভয় অবস্থাতেই দেখেছি, অর্থাৎ সেই অবস্থায়ও দেখেছি যখন তার দৃষ্টি নিয়ামত দান করা হয়েছিল এবং তিনি আগের মতো এখনও নিজেই মসজিদে যেতেন এবং আপন দয়ালু প্রতিপালকের ইবাদত করতে থাকতেন। প্রিয় ইসলামী ভাইরা, এই যে ঘটনা আমরা শ্রবণ করলাম যে আল্লাহওয়ালা ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, দৃষ্টিশক্তি পড়ে গিয়েছে, তার লজ্জিত ভাবটা দেখুন, গুনাহের জন্য কেমন অনুশোচনা দেখুন। গুনাহ তো আমাদেরও হয়ে যায় না, ওই আল্লাহওয়ালা কেমন অনুশোচনা করলো, নিজের গুনাহ চোখ দ্বারা হয়ে গিয়েছে, দোয়া করেছে আল্লাহ আমার চোখের দৃষ্টিশক্তি নিয়ে নাও। আল্লাহ চোখ দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তার তওবাকে কেমন কবুল করলেন, দোয়াও কবুল হয়ে গেল, চোখও চলে গেল। আবার যখন আল্লাহর কাছে চোখ চাইলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দানক্রমে তার চোখ আবার ফিরে আসলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেমনটি আমরা ঘটনা থেকে শ্রবণ করতে পারলাম, এটি আমাদের জীবনের জন্য শিক্ষা। আমরাও আমাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করার জন্য যে মাধ্যমগুলো প্রয়োজন রয়েছে সেই মাধ্যমগুলো আমরা অবলম্বন করব। প্রিয় ইসলামী ভাইরা, এই দৃষ্টিশক্তির গুরুত্ব কেমন রয়েছে বলা হচ্ছে যে দুর্ভাগ্যবশত মানুষ যেমন কথা বলার বেপরোয়া, তেমনি দেখার ক্ষেত্রেও মানুষ বেপরোয়া। মানুষ যেমনিভাবে এদিক সেদিক কথা বলে ফেলে, কার সামনে কি কথা বলতে হবে, কখন কি কথা বলতে হবে, কথার ক্ষেত্রে যেমনিভাবে মানুষের লাগাম ধরে না কথার মধ্যে, চোখের ক্ষেত্রেও মানুষ তেমন হয়ে গিয়েছে, দৃষ্টি কোথায় দিতে হবে বিবেচনা করে না, যে আমি হারামি দৃষ্টি দিচ্ছি না হালালে দৃষ্টি দিচ্ছি, আমার দৃষ্টি দ্বারা আমার কি আযাব হবে, আমার দৃষ্টি দ্বারা আল্লাহ কি নারাজ হবে কিনা, আমার দৃষ্টি দ্বারা আমার প্রতি কোনো আযাব না অবতীর্ণ হয়ে যায়। মানুষ চোখের ক্ষেত্রেও বেপরোয়া হয়ে গিয়েছে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা যে চোখ দান করেছেন, চোখ দ্বারা ভালো কাজও হয়, এই চোখ দ্বারা মানুষ খারাপ কাজও করে ফেলে। যদি আমরা এই চোখ দ্বারা নিজের মায়ের দিকে বলা হচ্ছে ভালোবাসার দৃষ্টিতে যদি তাকায়, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মকবুল হজের সওয়াব আমাদেরকে দান করবেন। আর ওই চোখ দ্বারাই, যে চোখ দ্বারা মায়ের দিকে তাকালে মকবুল হজের সওয়াব আদায় হয়, আর ওই চোখ দ্বারাই যখন কোনো না মুহরিম ব্যক্তিকে দেখা হয়, না মুহরিম মহিলার দিকে তাকানো হয়, তখন ওই চোখের কারণেই, ওই দৃষ্টির কারণেই জাহান্নামের আগুনের হকদার হয়। কারণ না মুহরিম মহিলাকে দেখা মানুষের কাজ নয়, এটি হচ্ছে শয়তানের কাজ। যেমনটি হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতানু, অর্থাৎ মহিলারা হচ্ছে আওরাত, অর্থাৎ গোপনীয় জিনিস। আর যখন সেই মহিলা কোথাও বের হয়, রাস্তা দিয়ে বের হয়, তখন ওই মহিলার দিকে শয়তান উকি মেরে তাকায়। তাহলে কোনো ব্যক্তি যদি না মুহরিম মহিলার দিকে ইচ্ছাকৃত তাকায়, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তির উপর শয়তান চলে আসছে, ওই ব্যক্তি শয়তানের কাজ করে ফেলেছে। এই জন্য বলা হয়েছে না মুহরিম মহিলাকে দেখা শয়তানের কাজ, কোনো মানুষের কাজ নয়। হুজ্জাতুল ইসলাম হজরত ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি নিজের চোখ বন্ধ রাখতে সক্ষম নয়, সে নিজের লজ্জা স্থানেরও হিফাজত করতে পারে না। দৃষ্টি হিফাজতের গুরুত্ব, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দাকে নিজের দৃষ্টিকে হিফাজত করার জন্য কুরআনে পাকের মধ্যে হুকুম দিচ্ছেন, ইরশাদ করছেন। সূরা নূরের 30 নম্বর আয়াত ইরশাদ হচ্ছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আয়াতের যে অনুবাদ রয়েছে, আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের অনুবাদ করেন যে মুসলমান পুরুষদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিসমূহকে কিছুটা নিচু রাখে এবং নিজেদের লজ্জা স্থানসমূহগুলো হিফাজত করে। এটা তাদের জন্য খুবই পবিত্র। নিঃসন্দেহে আল্লাহর নিকট তাদের কার্যাদির খবর রয়েছে। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত মুখতাসার মিনহাজুল আবিদিন এর 62 পৃষ্ঠায় রয়েছে যে এখানে দৃষ্টি নিচু রাখার হুকুম দেওয়া হয়েছে এবং বান্দার উপর আবশ্যক, বান্দার উপর কর্তব্য হলো যে সে তার মালিকের হুকুম পালন করবে, নতুবা সে বেয়াদব বলে গণ্য হবে এবং তাকে বাধা দিয়ে মালিকের দরবারে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে না। আর আয়াতে বলা হয়েছে যালিকা আযকা লাহুম, যদি তাদের দৃষ্টি রয়েছে যদি তারা সংযত রাখে, নিচু রাখে, লজ্জা স্থানকে হিফাজত করে, বলা হচ্ছে এটাই হচ্ছে তাদের জন্য পবিত্রতা। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে এই শান যে কুরআনে পাক ইরশাদ করেছেন যে তাদের জন্য এটা পবিত্রতা, আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ তাআলার কাছে তাদের কার্যদির ব্যাপারে খবর রয়েছেন এবং বলা হচ্ছে যে তাদের অন্তরকে পবিত্র করার এবং তাদের কল্যাণ বৃদ্ধি করার একটি মাধ্যম। এই বাণীর মাধ্যমে জানানো হয়েছে যে দৃষ্টি নিচু রাখার মধ্যে অন্তরের পবিত্রতা এবং ইবাদত ও কল্যাণের আধিক্য রয়েছে। কারণ যদি তোমরা তোমাদের দৃষ্টিকে না আটকাও এবং লাগাম ছেড়ে দাও, তাহলে তা অনর্থক জিনিস দেখবে এবং যদি আল্লাহ পাকের দয়া অন্তর্ভুক্ত না থাকে তবে তোমরা ধ্বংস হয়ে যাবে। কারণ হয়তো তোমরা তোমাদের এই চোখ দ্বারা, তোমাদের এই দৃষ্টিশক্তি দ্বারা হারাম কোনো জিনিস দেখে ফেলবে অথবা মুবা বৈধ জিনিসের দিকে তাকাবে, ফলে তোমাদের অন্তর তাতে ব্যস্ত হয়ে যাবে এবং এর কারণে তোমাদের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি হবে এবং বিভিন্ন খেয়াল আসবে। অবশেষে তোমাদের অন্তর কল্যাণ থেকে উদাসীন হয়ে যাবে, সেগুলোর মধ্যেই উদাসীন হয়ে ডুবে থাকবে। মনে রাখবেন কুরআনে পাকে যেভাবে আল্লাহ পাক কুদৃষ্টি থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন, সেইভাবে অসংখ্য হাদিসে মুবারকার মধ্যে রয়েছে যে বান্দা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, কুদৃষ্টি যেন না দেয়। অনেক হারাম জিনিস বস্তু রয়েছে, তার থেকেও বাঁচার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন উম্মতদেরকে দিয়েছেন। আসুন আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হাদিসে মুবারকা শ্রবণ করি নেই। ইরশাদ হচ্ছে, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাস্তায় বসা ছাড়া আমাদের উপায় নেই, আমরা সেখানে বসে কথাবার্তা বলি। ইরশাদ হলো, যদি রাস্তায় বসা ছাড়া তোমাদের কোনো উপায় না থাকে তবে রাস্তার হক আদায় করো। সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার হক কি রয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, দৃষ্টিকে নিচু রাখো, কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে দূর করে দাও এবং সালামের উত্তর দাও এবং নেকির দাওয়াত দেওয়া এবং মন্দ থেকে বিরত রাখো। প্রিয় ইসলামী ভাইরা, এই যে হাদিসে মুবারকা শ্রবণ করি, ইসলাম আমাদেরকে এক পূর্ণাঙ্গ এমন জীবন বিধান দান করেছেন, যদি কোনো ব্যক্তি হাকিকিভাবে ইসলামকে নিজের মধ্যে বাস্তবায়ন করে, তাহলে এই দেশ বলেন, এই রাষ্ট্র বলেন, এই আমাদের এলাকা বলেন, আমাদের জেলা বিভাগ বলেন, সব কিছুই আমাদের কি হয়ে যাবে? ইসলামের ছায়া তলে শান্তি সুশীলভাবে এই রাষ্ট্র প্রচলিত হবে। কিভাবে? আমরা আজকে দেখি রাস্তার মধ্যে মানুষ ও যুবক বসে থাকে, কিন্তু কখনো ইফটিজিংয়ের নামে কথা শোনা হয়, কখনো মহিলারা নিরাপদ থাকে না, কখনো বখাটে যুবকরা বসে ওই কুদৃষ্টির নামে হারাম কাজগুলো করতে থাকে। যদি এই কাজগুলো আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আমাদের সমাজের মধ্যে বলেন সমস্ত রাহাজানি বলেন, সমস্ত অপকর্ম বলেন, সমস্ত কিছু দূর হয়ে যাবে। ইসলামকে যদি কেউ সঠিকভাবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, ইসলামের সঠিক নিয়ম কানুন, ইসলামের আইন যদি এই দেশে বাস্তবায়ন করা যায়, ইসলাম এই দেশের মধ্যে সুশান্তি সুশৃঙ্খলা বজায় নিয়ে আসবে। আসুন আমরা হাদিসে পাকের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে নিজের দৃষ্টি সম্পর্কে আরও কি ইরশাদ করেছেন, আসুন আমরা শ্রবণ করি। ইরশাদ হচ্ছে, তোমরা অবশ্যই তোমাদের দৃষ্টিসমূহকে নিচু রাখবে এবং নিজের লজ্জাস্থানকে হিফাজত করবে এবং তোমাদের চেহারা সোজা রাখবে, নতুবা আল্লাহ পাক তোমাদের চেহারা বিকৃত করে দিবেন। হাদিসে পাক ইরশাদ হচ্ছে, এক দৃষ্টির পর দ্বিতীয় দৃষ্টি দিও না। অর্থাৎ যদি হঠাৎ অনিচ্ছাকৃতভাবে কোনো নামুহরিমের উপর দৃষ্টি পড়ে, তবে সাথে সাথে তোমার দৃষ্টি ফিরিয়ে নিবে এবং আবার দৃষ্টি দিবে না, কারণ প্রথম দৃষ্টি জায়েজ, দ্বিতীয় দৃষ্টি না জায়েজ। প্রিয় ইসলামী ভাইরা, প্রথম দৃষ্টি বলতে কি বোঝায়? বর্ণিত তৃতীয় হাদিস শরীফটিকে কিছু অজ্ঞ লোক ভুলভাবে বর্ণনা করেন। কিছুটা এভাবে বলতে শোনায় যে প্রথম দৃষ্টি মাফ রয়েছে, তাই তারা তাদের দৃষ্টি সরায় না এবং লাগাতার কুদৃষ্টিতে লিপ্ত থাকে। অথচ মাফ তো সেই প্রথম দৃষ্টি যা কোনো নারীর উপর প্রথমবার অনিচ্ছাকৃতভাবে পড়ে গিয়েছে। আমি রাস্তায় হাঁটছি, অনিচ্ছাকৃতভাবে আমার দৃষ্টি কোনো নামহরিম মহিলার দিকে পড়ে গিয়েছে, সাথে সাথে সেই দৃষ্টিকে ফিরার হুকুম দেওয়া হয়েছে। দ্বিতীয়বার যাতে দৃষ্টি না দেওয়া হয়, না দেই, সেই হুকুম দেওয়া হয়েছে। বলা হচ্ছে ওই অনিচ্ছাকৃত দৃষ্টি যেটা পড়ে গিয়েছে ওইটার কথা মাফ রয়েছে। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু অজ্ঞ লোক রয়েছে, কিছু কিছু অজ্ঞ এমন আলিম রয়েছে, তারা বলে প্রথম দৃষ্টি তো জায়েজ, এর জন্য দৃষ্টি দিতেই থাকো, দ্বিতীয় দৃষ্টি জায়েজ না, তো প্রথম দৃষ্টি আমরা লাগিয়ে রাখি। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এইসব থেকে বাঁচার তৌফিক দান করে দিক। মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে প্রথম দৃষ্টি দেওয়াও হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ। যেমনটি হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এই হাদিস শরীফের ব্যাখ্যায় বলেন, প্রথম দৃষ্টি বলতে সেই দৃষ্টি যা অনিচ্ছাকৃতভাবে কোনো পরনারীর উপর পড়ে যায়, এবং দ্বিতীয় দৃষ্টি বলতে সেই দৃষ্টিকে বোঝায় যে পরনারীর প্রতি প্রথম অনিচ্ছাকৃত পড়ে গিয়েছে, দ্বিতীয়বার আবার দৃষ্টি দেওয়া, এটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে দেখা। যদি প্রথম দৃষ্টিতেও গেঁথে রাখা হয় তবে তাও দ্বিতীয় দৃষ্টির হুকুমের মধ্যে পড়বে এবং এতেও ওই ব্যক্তির গুনাহ হবে। প্রিয় ইসলামী ভাইরা, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দৃষ্টিকে হিফাজত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মাকতাবাতুল মদিনার কিতাব পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর এর 30 নম্বর পৃষ্ঠার মধ্যে শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি পুরুষের নামুহরিম নারীর চেহারা দেখা বা না দেখা সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর তিনি এভাবে লেখেন, পুরুষ পর নারীর চেহারা দেখবে না, তবে প্রয়োজনে কিছু শর্ত সাপেক্ষে দেখতে পারে।
এর কিছু অবস্থা বর্ণনা করতে গিয়ে সদরুস শরিয়া বদরুত তরিকা হজরতে আল্লামা মাওলানা মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি বলেন, পরনারীর দিকে তাকানোর হুকুম এই যে তার চেহারা এবং হাতের তালুর দিকে তাকানো জায়েজ, কারণ এর প্রয়োজন রয়েছে। কখনো তার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিতে হয়, কখনো ফয়সালা করতে হয়। যদি তাকে না দেখা হয় তাহলে কিভাবে সাক্ষ্য দিতে পারবে? কখন জায়েজ রয়েছে মনে রাখবো আমরা, তখন জায়েজ যখন তার কোনো সাক্ষ্য দেওয়া লাগবে। তো ওই ব্যক্তিকে যদি না দেখি কার ব্যাপারে সাক্ষ্য দিতে হবে, তো ওই অবস্থাতে পরনারীর দিকে তাকানো, না মুহরিমের দিকে তাকানো জায়েজ রয়েছে ততটুকু সময় পর্যন্ত। এর বাইরে তাকানো না জায়েজ বলেছে। কিন্তু মনে রাখবেন, ওই যে মহিলাদের যে চেহারা রয়েছে বর্তমান যুগের মধ্যে, এটি হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। কারণ মানুষের এই দৃষ্টিশক্তি দ্বারা সবথেকে প্রথমে গুনাহ হয়ে যায়। যখন কোনো নামুহরিমের চেহারার দিকে তাকাবে, অন্তরে তার ফাসাদ খেয়াল তৈরি হবে এবং তার অন্তরের মধ্যে যখন কুভাব সৃষ্টি হবে, তখন তার গুনাহ তৈরি হওয়া শুরু হয়ে যাবে, তার আচরণ বিকৃত হয়ে যাবে, ইবাদতের স্বাদ চলে যাবে, জাহিরিভাবে ইবাদত করা থেকে দূরে থেকে যাবে, ইবাদতের মন তার অন্তরে আর লাগবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন, একজন মুসলমানের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি যে ইসলাম তাকে কোন কোন নারীর সাথে পর্দা করার হুকুম দিয়েছে এবং কোন নারীর সাথে পর্দা করার হুকুম রহিত করেছে। আসুন শুনি পুরুষের কোন কোন নারীর সাথে পর্দা করতে হবে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি বলেন, পুরুষ তার মামি, চাচি, ভাবি এবং তার স্ত্রীর বোন ইত্যাদি আত্মীয়দের সাথে পর্দা রয়েছে। পাতানো বোন, ভাই বোন, পাতানো মা ছেলে এবং পাতানো বাবা মেয়ের মধ্যেও পর্দা রয়েছে। এমন পালক সন্তান যখন সে পুরুষ ও নারীর বিষয় বুঝতে শুরু করে, তার সাথেও পর্দা রয়েছে। তবে দুধের সম্পর্কেও দুধ ভাই, দুধ বোনের সাথে, দুধ মার সাথে পর্দা করতে হবে না তাদের ক্ষেত্রে। প্রিয় ইসলামী ভাইরা, এই যে হাদিসে এই যে আমরা শুনলাম আমির আহলে সুন্নতের বাণী, আজকাল যুগটা এমন হয়ে গিয়েছে যাকে তাকে পাতানো বোন বানিয়ে ফেলি এবং কথা এবং অহরহর গুনাহ করি, বলি আর সে তো আমার বোন বানিয়েছি। কেউ পাতানো মা বানায়া তার সাথে কথা বলে, কেউ পাতানো মেয়ে বানায় তারপর তার সাথে কথা বলে। মনে রাখবেন, পাতানো মেয়ে, পাতানো বোন, পাতানো মার সাথেও পর্দা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কাজগুলো থেকে হিফাজত করুন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে সব সময় একজন আল্লাহর ওলিকে গাইডলাইন হিসাবে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমাদের আইডল যদি একজন থাকে, ইনশাআল্লাহ সেই পথ যদি অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ আমরাও তার সঠিক পথে যদি চলতে পারি, আমাদেরও বেড়া পার হয়ে যাবে। মাকতাবাতুল মদিনার কিতাব ইহইয়াউল উলুম এর প্রথম খণ্ডের 529 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরত রাবি বিন হুসাইম রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনা যেটা আমরা শ্রবণ করব, এটা থেকে আমরাও শিক্ষা নিব। আল্লাহ ওয়ালাগণ নিজের দৃষ্টিশক্তিকে, নিজের দৃষ্টিকে কিভাবে হিফাজত করতেন, কিভাবে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতেন, আল্লাহ তাআলার প্রতি কেমন তাকওয়া ছিল, আল্লাহ তাআলাকে কেমন ভয় করত। আসুন এই ঘটনা আমরাও শ্রবণ করি। বলছিলাম হযরতে রাবি বিন হুসাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে, তিনি সব সময় মাথা ও চোখ নত করে রাখতেন। এমনকি কিছু লোক তাকে অন্ধ মনে করত। তিনি 20 বছর ধরে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাতায়াত করত, কিন্তু ওই 20 বছর যাবৎ তিনি তার মাথাকে নিচু রাখত, চোখকে বন্ধ করে চলত। মানুষ এমনকি তাকে অন্ধ বলা শুরু করলো। যখন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী তাকে দেখত, তখন ওই মাসউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলতো, আপনার ওই অন্ধ বন্ধু এসেছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে মুচকি হাসতেন। তিনি তখন দরজা নক করতেন, দাসী বাইরে আসতো এবং তাকে মাথা ও চোখ নত করে রাখতে দেখত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত রাবি বিন হুসাইম রাহমাতুল্লাহি আলাইহিকে দেখতেন, তখন কোরআনে পাকের এই পবিত্র আয়াত তেলাওয়াত করতেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বাশশিরিল মুখবিতিন। কানজুল ইমানের অনুবাদ, এবং হে মাহবুব সুসংবাদ শুনিয়ে দিন সেই বিনীত লোকদেরকে। এবং পবিত্র আয়াত তেলাওয়াত করার পর তিনি বলতেন, খুদার কসম, যদি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই রাবি বিন হুসাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দেখত, তবে তিনি আপনার প্রতি অনেক খুশি হতেন। এক বর্ণনায় রয়েছে,
তিনি আপনাকে খুবই পছন্দ করতেন। আরেক বর্ণনা রয়েছে আল্লাহর রসুল যদি আপনাকে দেখতো, আপনার এই যে গুনাহ থেকে বাঁচার এই যে একটি কৌশল, আল্লাহ তাআলার প্রতি কেমন তাকওয়া রয়েছে, আপনার গুনাহের প্রতি কেমন সজাগ রয়েছে, গুনাহ যাতে আমার মধ্যে না হয়ে যায়, আল্লাহর রসুল আপনাকে দেখে, আপনার এই আমল দেখে তিনি মুচকি হাসি দিতেন। হজরতে হাসান বিন আবি সিনান রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কিভাবে তিনার চোখকে হিফাজত করতেন, তিনার ঘটনা সম্পর্কে রয়েছে। তিনি ঈদের নামাজের জন্য গেলেন, যখন বাড়ি ফিরে এলেন তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, আজ আপনি কতজন মহিলার দিকে তাকিয়েছেন? তিনি তখন চুপ রইলেন। তার স্ত্রী যখন বেশি জোরাজুরি করলেন, বলুন আজ কতজন পর নারীর দিকে আপনি তাকিয়েছেন? তখন তিনি বললেন, ঘর থেকে বের হওয়া থেকে ঈদের নামাজ থেকে ঘরে আসা পর্যন্ত আমার দৃষ্টি পায়ের নখ ব্যতীত কোথাও পড়েনি। প্রিয় ইসলামী ভাইরা, এই হচ্ছে আল্লাহ ওয়ালাগণ নিজের দৃষ্টিকে কিভাবে সংযত রেখেছেন, নিজের দৃষ্টিকে কিভাবে হিফাজত রেখে গুনাহ থেকে দূরে রয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন এবার আমরা শ্রবণ করব আত্তারের বাগানের এক ফুলের ব্যাপারে। যে সুবাসিত ফুল এমন সুবাসিত রং ছড়িয়েছে যে তার চর্চা এখনও দাওয়াত ইসলামীর মধ্যে হচ্ছে। কেমনভাবে নিজের দৃষ্টিকে হিফাজত করত। আমরাও তো দাওয়াত ইসলামী ওয়ালা না? আমরাও এইটা থেকে শ্রবণ করব যে এই ঘটনা থেকে যে তিনার যে ঘটনা রয়েছে, আমরাও নিজের মধ্যে পুরোপুরি না পারি, কিন্তু যে কাজগুলো করেছে এটার থেকে যে ফুলগুলো বের হয়ে আসবে তার প্রতি যেন আমল করতে পারি। বলা হচ্ছে আত্তারে বাগানের ফুল, যিনার নাম হজরতে হাজি জমজম রাজা আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনার ব্যাপারে বলা হচ্ছে যে তিনাকে হাসপাতালে নিয়ে যেতাম, তখন তিনি প্রায় চোখ বন্ধ করে রাখতেন। এর কারণ হিসাবে তিনি এভাবে ব্যাখ্যা করতেন যে হাসপাতালের মধ্যে নার্স ইত্যাদি থাকে, আমার ভয় হয় যে তাদের উপর দৃষ্টি পড়ে গেল আর ওই দৃষ্টি পড়া অবস্থায় আমার রূহ বের হয়ে যায়, আর যদি রূহ বের হয়ে যায় আর ওই গুনাহের মধ্যে আমি থেকে যাই, আমার কি অবস্থা হবে। শুরা সদস্য হাজি আবু রাজা মোহাম্মদ আলী আত্তারির বর্ণনা রয়েছে যে একবার আমি হাসপাতালে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। সেই সময় আমি দেখলাম তিনি বারবার চোখ বন্ধ করছেন আবার খুলছেন, চোখকে মিটিমিটি করে বন্ধ করছেন আবার খুলছেন। আমি ভাবলাম তিনার হয়তো ঘুম পেয়েছে, তো আমি বললাম, হুজুর আপনি ঘুমিয়ে পড়ুন, আমি তাহলে আসি। তখন হাজি জমজম রাজা আত্তারি তিনি বললেন, আমার ঘুম আসেনি, আপনি এখানেই থাকুন, আমার ঘুম আসেনি, বরং নার্সদের বারবারে আমার সামনে আসা যাওয়ার কারণে আমি আমার চোখকে বারবার বন্ধ করছি। কেমন তাদের তাকওয়া ছিল, কেমন খোদাবরি ছিল, কেমন আল্লাহ তাআলার প্রতি বই ছিল। অসুস্থ অবস্থায় হসপিটালের মধ্যে রয়েছে, এখন তো তার জন্য শরীয়তের কিছু বিধান রয়েছে, তো কিছু কিছু ক্ষেত্রে শরীয়ত তাদের জন্য মাফ রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এই অবস্থার মধ্যেও কেমন আল্লাহ তাআলার ভয় ভিতরে রয়েছে যে নার্স বারবার আসা যাওয়া করছে, চোখ বন্ধ করে দিচ্ছে যে আমার চোখ যেন তাদের উপরে না পড়ে যায়। শুনলেন তো আপনারা আল্লাহ ওয়ালাদের দৃষ্টি হিফাজতের ব্যাপারে কতটা সংবেদনশীল প্রকৃতির হতেন। শক্তি থাকা সত্ত্বেও তারা পর নারীদের প্রতি দেখা থেকে নিজেদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতেন। তাদের এই ব্যাপারের পূর্ণ বিশ্বাস থাকতো যে কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তো দেখছেন। যদি দৃষ্টি হিফাজতের এই মন মানসিকতা আমাদেরও নসিব হয়ে যেত, আমরাও চোখের হিফাজতকারী হয়ে যেতাম। চোখের হিফাজতের উপর অটল থাকার সেরা উপায় হলো আমরা যেন মাঝে মাঝে নিজের আত্মসমালোচনা করি, নিজের নফসের হিসাব নেই যে আমি কি করছি, আমার এই নিয়ামত দ্বারা আমি কি করছি। যেমন নিজের সাথে এভাবে কথা বলুন, নিজের আমলের পরিসংখ্যান নেওয়া যে হে বান্দা, আল্লাহ পাক তোমাকে চোখের মতো নিয়ামত দান করেছেন, তুমি সেই নিয়ামতকে কোন কাজে ব্যয় করছো, যার সাহায্য তুমি যা চাও তাই দেখতে পারো, কিন্তু একটু ভেবে তো দেখো তুমি এগুলোকে কিভাবে ব্যবহার করছো। যেমন রাস্তা পার হতে, দ্বীনি ইলম শিখতে ও শিখাতে, কুরআন তেলাওয়াত করতে, বাইতুল্লাহ শরীফ, সবুজ গম্বুজ পবিত্র স্থানসমূহ, পিতামাতা এবং নেককার লোকদের জিয়ারত করতে এগুলোর সাহায্য নিয়েছো, নাকি এই চোখ দ্বারা আল্লাহ প্রদত্ত নিয়ামত দ্বারা কোনো পরনারীর দিকে খারাপ দৃষ্টি দিয়েছো, নাকি সিনেমা নাটক দেখেছো,
নাকি যে পত্রিকা রয়েছে সেগুলোর মধ্যে বেহায়া নারীদের দিকে তাকিয়ে আছো, নাকি রাস্তায় চলার সময় যে বেহায়া বেপর্দা নারীদের সাইনবোর্ড রয়েছে তার দিকে বারবার দৃষ্টি দিয়েছো। যদি এইভাবে নিজের নফসের হিসাব নেওয়া হয়, নিজের আমলের হিসাব নেওয়া হয়, ইনশাআল্লাহ আমলের যে আমাদের মন মানসিকতা, ইবাদতের প্রতি যে আমাদের মন রয়েছে তা লেগে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে কুদৃষ্টি যদি কোনো ব্যক্তি কোনো বেহায়া নারীর দিকে অথবা যে কোনো অপকর্মের প্রতি কুদৃষ্টি দিয়ে দেয় তার কি শাস্তি রয়েছে আসুন আমরা শ্রবণ করি। হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এক ব্যক্তি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলো। তার শরীর থেকে রক্ত ঝরছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে, রক্ত কেন ঝরছে তোমার শরীর থেকে? তখন সে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশ দিয়ে এক নারী যাচ্ছিল, তো আমি তার দিকে তাকালাম এবং আমার দৃষ্টি অনবরত তার পিছু নিতে লাগলো। এমন সময় হঠাৎ আমার সামনে একটি দেওয়াল চলে আসলো, আর সেই দেওয়ালে লেগে আমি আহত হয়ে গেলাম এবং আমার এই অবস্থা হয়েছে যা আপনি দেখছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক যখন কোনো বান্দার সাথে কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন তখন তাকে দুনিয়াতেই তার শাস্তি দিয়ে দেন। প্রিয় ইসলামী ভাইরা, এই যে চোখ দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, কুরআনে পাকের মধ্যে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে বলা হচ্ছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ যে বান্দাকে কান দিয়েছেন শ্রবণ করার জন্য, কান সম্পর্কে বলছে, ওয়াল বাসারা তার দৃষ্টি সম্পর্কে, ওয়াল ফুআদা তার দিল সম্পর্কে, সমস্ত বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে যে তার কান দ্বারা কি করেছে, নেক কাজের কথা শুনেছে, নেকির কথা শুনেছে, নাকি হারাম বেহায়া গান শ্রবণ করেছে, নাকি মুভির সেই সাউন্ড শুনেছে। চোখ দ্বারা সে কি আল্লাহ তাআলার কিতাব দেখেছে, চোখ দ্বারা সে কি ভালো কাজের প্রতি দৃষ্টি দিয়েছে, নাকি সেই চোখ দ্বারা বেহায়া নারীদের প্রতি দৃষ্টি দিয়েছে, না সেই চোখ দ্বারা সিনেমা নাটক দেখেছে, না চোখ দ্বারা অশ্লীল ভিডিও দেখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে প্রশ্ন করবেন। এবং বলা হচ্ছে যদি চোখ দ্বারা কোনো ব্যক্তি কোনো গুনাহ করে, এই ব্যাপারে বলেন হজরতুল ইসলাম হজরতে ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বর্ণনা করেন যে ব্যক্তি নিজের চোখকে হারাম দৃষ্টি দ্বারা পূর্ণ করবে, যদি কোনো ব্যক্তি তার চোখ দ্বারা হারাম দৃষ্টি দেয়, হারাম দৃষ্টি দিয়ে তার চোখকে পূর্ণ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার চোখকে আগুন দ্বারা পূর্ণ করে দিবেন। নাউযুবিল্লাহ। এবং হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, হযরত আল্লামা আব্দুর রহমান ইবনুল জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, নারীর সৌন্দর্য অর্থাৎ রূপ ও লাবণ্য দেখা ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্য থেকে একটি। যে ব্যক্তি নামুহরিম থেকে নিজের চোখকে হিফাজত করে না, যে ব্যক্তি নিজের নামুহরিম থেকে তার দৃষ্টিকে সংযত রাখে না, কিয়ামতের দিন তার চোখের মধ্যে আগুনের শলাকা বুলানো হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি দেখি মানব অঙ্গের মধ্যে সব থেকে সেন্সিটিভ যে অঙ্গ রয়েছে সেটি হচ্ছে চোখ। চোখটি এমন রয়েছে, আমরা সবাই জানি, ছোট্ট বালিকণা চোখে পড়লে চোখে আমাদের কত কষ্ট হয়ে যায়। যখন সুরমা দিতে যায়, খুবই সতর্কতার সাথে আমরা সুরমা দিতে যাই, হাত কেঁপে ওঠে, কোথায় না চোখে লেগে যায়, চোখে দিয়ে অশ্রু বের হয়ে যায়, চোখে কোনো জোরে বাতাস লাগলে চোখ বন্ধ হয়ে যায়। এই নাজুক চোখের মধ্যে যদি আমরা হারাম দৃষ্টি দিয়ে, ওই চোখ দ্বারা যদি কুদৃষ্টি দ্বারা গুনাহ করি, হারাম কাজ দিয়ে চোখকে পূর্ণ করি, মনে রাখবেন ওই কিয়ামতের দিন এই নাজুক চোখের মধ্যে সীসা গলিয়ে দেওয়া হবে। বলা হচ্ছে আগুনের শলাকাও চোখের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিজের চোখগুলোকে হিফাজত করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই চোখকে যে হিফাজত করে এবং যাদের দৃষ্টি পড়ে যায় বেহায়া নারীদের প্রতি অথবা ভুল ক্রমে পড়ে যায়, আল্লাহ ওয়ালাগণ তার চিকিৎসা কিভাবে করতেন, তাদের ক্ষুধাবিরু কেমন ছিল, আসুন একটি হাদিসে মুবারকা শ্রবণ করি। একটি বিশাল ঘটনা বলা হচ্ছে হযরতে সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদিম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারককে উঠাতেন। যখন কোনো প্রয়োজন হতো, বাজারে যাওয়া হতো, কোনো
চিঠি কাছে পৌঁছানো হতো, ওই সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা এই কাজগুলো করানো হতো। একদিন সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রসুল কোথাও পাঠালেন। যখন তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তখন হঠাৎ তিনার চোখ এক গোসলখানার মধ্যে পড়ে গিয়েছে, যেখানে একজন নারী গোসলরত অবস্থায় ছিল। আচ্ছা, তার দৃষ্টিটি প্রথমবার পড়ে গিয়েছিল, সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিলেন। অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কেমন ভয় চলে আসলো, বলতে লাগলো, আল্লাহ, আমার চোখ দ্বারা গুনাহ করে ফেলেছি, চোখকে হারাম দ্বারা পূর্ণ করে ফেলেছি। এখন হয়তো আমার এই গুনাহের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহীর মাধ্যমে আমার রসুলকে জানিয়ে দিয়েছেন। ওই মুখ আমি কিভাবে রসুলের দরবারে হাজির করব যে আমি এই গুনাহ করে ফেলেছি? আল্লাহর রসুল আমাকে নিজের কাছে রেখেছেন, খাদিম বানিয়েছেন, আর আমার দ্বারা এই গুনাহ হয়ে গিয়েছে। তিনি তার এই গুনার এমন অনুশোচনা হলো যে বলা হচ্ছে তিনি যে বন জঙ্গলে চলে গিয়েছেন, পাহাড়ে চলে গিয়েছেন। যখন 40 দিন হয়ে গেল সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খিদমতে উপস্থিত হচ্ছেন না, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হয়েছে সালিবার? হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও তোমরা গিয়ে দেখো সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হয়েছে। ওহি আসলেন, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিম ওই পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার দরবারে পানা চাচ্ছেন, জাহান্নাম থেকে ভয়ে আশ্রয় চাচ্ছেন। আল্লাহ রসুল তাদেরকে ওই জায়গার মধ্যে যেতে বললেন। যখন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওইখানে যখন পাহাড়ের কাছে গেলেন, তখন দেখলেন একজন রাখাল সেদিক দিয়ে আসছে। রাখালকে জিজ্ঞাসা করলো, তোমরা কি অমুক কোনো ব্যক্তিকে দেখেছো? তখন ওই রাখাল বলল, আচ্ছা, আপনারা কি ওই ব্যক্তিকে সন্ধান করছেন যে জাহান্নামের ভয়ে সেই পাহাড়ের মধ্যে পলায়ন করেছে, যে প্রত্যেক রাতে চিৎকার করে বলে, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি তো কত মানুষকে মৃত্যু দাও, কত মানুষ, কত যার জীবন রয়েছে, ওই জীবনগুলোর রূহ কবজ করো। আল্লাহ, তুমি আমার রূহকে কবজ করে দাও। হে আল্লাহ, আমার থেকে গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মাটির সাথে মিশিয়ে দাও। ওই ব্যক্তির কথা কি আপনি বলছেন? বলছেন, হ্যাঁ, ওই ব্যক্তির কথাই বলছি। আচ্ছা, সেই ব্যক্তি কখন আসবে? বলছে, যখন রাত হয় তখন সেই ব্যক্তি কপালে হাত রেখে আসে, কান্না করতে করতে, আর ওই শব্দগুলো বলতে বলতে আসে। যখন রাত হলো, হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অপেক্ষায় রইলেন ওই ব্যক্তির আশায়, তখন দেখতে পেলেন ওই সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দৃষ্টি একবার পড়ে গিয়েছিল ওই নারীর দিকে, কেমন অনুশোচনা, 40 দিন যাবৎ তিনি কান্না করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আশ্রয় চাচ্ছেন, গুনাহ থেকে তাওবা করছেন এবং মাটির সাথে বিলীন হওয়ার দোয়া করছেন। যখন ওই ব্যক্তিকে দেখলো সেই কান্নারত অবস্থায় সালিবা আসছেন, তখন হযরতে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ধরলেন, তিনাকে বুকের সাথে লাগালেন, বললেন, হে সালিবা, কি হয়েছে তোমার? তিনি বললেন, আমার গুনাহের কথা কি আল্লাহর রসুলের কাছে ওহী চলে এসেছে, আল্লাহর রসুল কি আমার গুনাহের কথা জেনে গিয়েছেন? তখন তিনারা বললেন, না, আল্লাহর রসুল পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তখন বললেন, ঠিক আছে, আল্লাহর রসুল যখন নামাজে থাকবেন তখন আমাকে নিয়ে যাবে। যখন সেই সাহাবীকে আল্লাহর রসুলের দরবারে নিয়েছিলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় ছিলেন, আর ওই সাহাবী যখন দেখলেন আল্লাহর রসুল নামাজ পড়ছেন, নামাজে কোরআন তেলাওয়াত করছেন, সে ভয়ে আবার বেহুশ হয়ে গেলেন। তখন আল্লাহর রসুল নামাজ শেষ করে তাকে জিজ্ঞাসা করলেন, হুশ আসলেন, জিজ্ঞাসা করলেন, সালিবা, কি হয়েছে? তখন সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে গুনাহ হয়ে গিয়েছে, আমার দৃষ্টি পড়ে গিয়েছে ওই নারীর দিকে, আমি সেই কষ্টে, সেই ভয়ে আমি আপনার থেকে দূরে চলে গিয়েছি, আমার কি হয়ে যায়? আমি কোন মুখে আপনার পবিত্র বরকতময় দরবারে আমি আসব, যেই চোখ দ্বারা গুনাহ হয়ে গিয়েছে? যখন এই অবস্থায় দেখলেন, আল্লাহ রসুল বললেন, কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে সালিবা, তুমি আয়াতগুলো তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমার গুনাহকে ক্ষমা করে দিবেন। আচ্ছা, শুধু তাই নয়, এরপরে কি হয়েছে বলছে, সে সালিবা বলছেন, আল্লাহর রসুল, আমার গুনাহ তার চেয়েও বড় হয়ে গিয়েছে। তখন আল্লাহ রসুল বলেন, হ্যাঁ সালিবা, তোমার গুনাহ যতই বড় হয়ে যাক, আল্লাহ তাআলার আদেশ থেকে বড় হয়নি। সালিবা যখন এই কথা শুনলেন, তিনি আবার অসুস্থ হয়ে গেলেন। তখন আল্লাহ রসুল বলেন, সালিবাকে বাসায় নিয়ে যাও। বলা হচ্ছে, যখন বাসায় নিয়ে গেল, 7 দিন বিছনা থেকে উঠতে পারছে না। সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, সালিবা বিছনার থেকে উঠতে পারছে না, তার অবস্থা খুবই শোচনীয়, ইয়া রাসূল, আপনি কিছু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কিনে সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে তার মাথাকে
তার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুল মুবারকে নিলেন, তখন তার মাথা কুল থেকে সরিয়ে নিলেন। বললে সালিবা কি করছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, এই মাথা তো গুনাহ ভরা। ইয়া রাসূলুল্লাহ, এই কপালের চোখ দ্বারা গুনাহ করেছি, ওই গুনাহপূর্ণ মাথা কিভাবে আপনার পবিত্র ওই কুল মুবারকের মধ্যে রাখবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন তিনাকে জিজ্ঞাসা করলেন, তোমার কোনো কিছু চাওয়া রয়েছে? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চাওয়া একটাই, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। ওই ব্যক্তি, ওই সাহাবী যখন এই কথা বলল, সাথে সাথে জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সালিবার এই কথা শুনে আপনাকে সুসংবাদ দিচ্ছে, যদি আপনার কোনো উম্মত জমিন ভরা, ওই জমিন যত বড় রয়েছে ততটুক যদি গুনাহ নিয়ে আসে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে যদি সত্য নিয়তে তাওবা করে, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি রহমত নিয়ে তার গুনাহকে ক্ষমা করে দিবেন। এটি হচ্ছে সত্য নিয়তের, সত্য তাওবার, সত্য অনুশোচনার বিনিময়। আল্লাহ রসুল তখন তার এই কথা যখন সুসংবাদ শুনল, সাথে সাথে চিৎকার করে দিয়ে তার রূহ বের হয়ে গেল, সে ইন্তিকাল করলো। এরপর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাফন দাফনের ব্যবস্থা করলেন, জানাজার যখন সময় হয়ে গেল তখন জানাজার নামাজ আদায় করলেন। তারপর যখন তার লাশকে নিয়ে কবরের দিকে রওনা হচ্ছে, তখন সাহাবাই কিরাম দেখলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পা মুবারক জমিনের মধ্যে পুরোপুরি দিয়ে হাঁটছেন না, নিজের পা মুবারকের আঙ্গুল দ্বারা হাঁটছেন। সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজ তো পড়ালেন, জানাজার পরে আপনি হাঁটছেন তো পায়ের আঙ্গুল দ্বারা কেন হাঁটছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সত্তার শপথ যার কুদরতে হাতে আমার জান, ওই সালিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন কবুল করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তাওবাকে এমন কবুল করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শান এমন বাড়িয়ে দিয়েছেন যে আসমান থেকে এত ফেরেশতা নাজিল হয়েছে যে আমার পা রাখার জায়গা নেই। কেমন তাওবা কবুল হয়েছে প্রিয় ইসলামী ভাইরা। এই হাদিস থেকে কি শুনলাম? ওই সাহাবী, ওই আল্লাহওয়ালারা, তাদের থেকে যদি ভুল ক্রমে কোনো কিছু হয়ে যেত, তাদের গুনাহের অনুশোচনা এমন হতো যে তাদের চেয়ে বড় গুনাহগার কেউ ছিল না। কিন্তু আমাদের অবস্থা দেখুন, আমাদের গুনাহ এত হয়ে থাকে যে আমাদের চেয়ে বড় গুনাহগার কেউ নেই, তারপরও আমাদের অনুশোচনা ওই ছোট পিঁপড়ার মতো হয় না, আমাদের অনুশোচনা একবারও হয় না। আরে আমি রাস্তা দিয়ে হাঁটলে গুনাহ হয়, আমি রাস্তা দিয়ে চললে গুনাহ হয়, কারোর সাথে কথা বললে গুনাহ হয়, আমি শুতে গেলে গুনাহ হয়, আমি যখন কোথাও সফর করি আমার দ্বারা গুনাহ হয়, কিন্তু আমাদের তাওবা তো ওই ব্যক্তিদের মতো হয় না। প্রিয় ইসলামী ভাইরা, এই যে আরও ঘটনা রয়েছে, অসংখ্য হাদিসে মুবারকা রয়েছে, এবং হাদিসে মুবারকার মধ্যে অনেকভাবে বান্দাকে নিজের চোখকে হেফাজত করার জন্য বলা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এই যে চোখ হেফাজতের ব্যাপার, আচ্ছা গুনাহ থেকে আমরা কখন বেঁচে থাকতে পারবো? একটা পরিবেশ দরকার। আমি যদি একা কোনো জায়গায় বের হই, রাস্তা হারিয়ে যাওয়ার শঙ্কা থাকে, কোন দিকে যাব? যদি কোনো জামাতের সাথে থাকি, কোনো দলের সাথে থাকি, সেটা যদি নেক ব্যক্তিদের দল হয়, রাস্তা হারানোর কোনো শঙ্কা থাকে না। আমি বাইরে গেলে আমার উপরে হামলা হওয়ার আশঙ্কা থাকে, কখনো বদ আকিদার হামলা, কখনো বদ মাযহাবের হামলা, কখনো গুনাহগারদের ফন্দির হামলা, কখনো নিজের নফসের হামলা, কখনো শয়তানের হামলা। ওই হামলা থেকে বাঁচার একটি মাধ্যম নেককার ব্যক্তিদের সোহবত। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটাই করে থাকেন, নিজের গুনাহের, নিজের নফসের সূচনা করার জন্য, নিজের নফসেরকে মুহাসাবা, তার নফসের হিসাব নেওয়ার জন্য মাধ্যম দিয়েছেন নেক আমলের রিসালা। যে ব্যক্তি আমলের রিসালাগুলো প্রতিনিয়ত আমল করবে, ওই ব্যক্তি নিজের আমলগুলোর হিসাব নিতে পারবে এবং গুনাহ থেকে সে বাঁচতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই নেক আমল রিসালার প্রতি আমল করার তৌফিক দান করে, আমিন। প্রিয় ইসলামী ভাইরা, একজন কামিল মুমিনের পরিচয় কি রয়েছে? মনে রাখবেন, কামিল মুমিনের পরিচয় হচ্ছে তার দৃষ্টি, তার লজ্জা স্থান, তাদের দিল, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপর মুসলমান কখনো কষ্ট পাবে না। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনেছি যে কুদৃষ্টির অপকর্ম জিনা সরানোর একটি মাধ্যম। কুরআন কারিমে মুসলমানদের দৃষ্টি হেফাজতের শিক্ষা দেয়। অনেক হাদিস শরীফে
কুদৃষ্টি থেকে বাঁচার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। দৃষ্টির হিফাজত করার মাধ্যমে অন্তরের পবিত্রতা রয়েছে। অন্তর হিফাজতের মাধ্যমে নিজের নেক আমলের প্রতি মন লেগে যায়, গুনাহ থেকে নিজের অন্তর হিফাজত থাকে, গুনাহের প্রতি ঘৃণার সৃষ্টি হয়। কুদৃষ্টি করা আল্লাহ পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টির কারণ। আল্লাহ ওয়ালারা দৃষ্টি হিফাজতের ব্যাপারে খুবই সচেতন হয়ে থাকতেন। কুদৃষ্টির শাস্তি কখনো দুনিয়াতেই পাওয়া যায়। কুদৃষ্টি মানুষকে দুনিয়া ও আখিরাতে অপমানিত ও লাঞ্ছিত করার কারণ। কুদৃষ্টিতে লিপ্ত ব্যক্তিরা অদ্ভুত অস্থিরতায় আক্রান্ত থাকে, নেকির প্রতি মন চলে যায়, ইবাদতে মন চলে যায়, কোনো আমল কোনো নেক কথাই অন্তরে আর প্রভাব বিস্তার করে না। হাদিসে পাক তো এটাই আছে না, মানুষের মধ্যে একটি গুস্তের টুকরা রয়েছে, যে গুস্তের টুকরা বলা হচ্ছে যখন কোনো গুনাহ করে ওই অন্তরের মধ্যে একটি বিন্দু পড়ে যায়, কালো বিন্দু, তখন যখন গুনাহ করতেই থাকে তাওবা করে না, ওই অন্তরটা পুরো কালো হয়ে যায়। এখন নেকির কথা, ভালো কথা, ইবাদতের স্বাদ কিছুই তার অর্জন হয় না। আজকের বয়ান থেকে আমরা যা কিছু শ্রবণ করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই আমলগুলো, ওই কাজগুলো করার তৌফিক দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত দুরূদ শরীফ ও দুটি দোয়া আমরা পাঠ করে নেই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আসুন আমরা পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের ৭০টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে ৬ লক্ষ দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহ সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন যে এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরুদে পাক পাঠ করে এভাবে পড়ে। আসুন আমরাও পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত নেকি লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান
মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীমু সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীমু সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীমু সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ
illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wasallam Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wasallam Allahu 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wasallam As-salatu was-salamu alayka ya Rasulallah As-salatu was-salamu alayka ya Habiballah As-salatu was-salamu alayka ya Nabi Allah As-salatu was-salamu alayka ya Nur Allah As-salatu was-salamu ya Rasulallah As-salatu was-salamu alayka ya
হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। আমরা আমাদের নিজের অতীতের গুনাহকে স্মরণ করে আল্লাহ পাকের দরবারে দোয়ার ফরিয়াদ করি। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते, या रब्बना या रब्बना या रब्बना या अरहमर राहिमीन। মাওলা আমরা কতিপয় গুনাহগার, গুনাহের বোঝা মাথায় নিয়ে মাওলা তোমার রহমানের দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ। মাওলা নিঃসন্দেহে আমরা গুনাহগারদের বড় বড় সরদার। মাওলা আমাদের গুনাহ এত হয়ে গিয়েছে মাওলা, গুনাহের দিকে তাকাইলে মাওলা জাহান্নাম ছাড়া উপায় নেই মাওলা। মাওলা তুমি যদি নেই বিচার করো নিঃসন্দেহে মাওলা আমরা জাহান্নামে যাব আল্লাহ। মাওলা তোমার দয়া চাই গো আল্লাহ, তোমার রহমান নামের উসিলায়, তোমার রহিম নামের উসিলায়, তোমার গফফার নামের উসিলায় আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া আরহামার রাহিমিন। আমরা তোমার এমন গুনাহগার বান্দা মাওলা, কোনো গুনাহ বাদ নেই মাওলা যে গুনাহ আমরা করিনি গো আল্লাহ। কখনো চোখ দ্বারা গুনাহ হয়ে গিয়েছে মাওলা, কখনো জিহ্বা দ্বারা গুনাহ হয়ে গিয়েছে আল্লাহ, হাত দ্বারা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করে ফেলেছে আল্লাহ। কিতাবে শুনতে পাই আল্লাহ আগেরকার উম্মতরা গুনাহ করলে সাথে সাথে গুনাহের আযাব দেওয়া হতো আল্লাহ। জিহ্বা দ্বারা গুনাহ করলে জিহ্বা ঝুলে যেত আল্লাহ, চোখ দ্বারা গুনাহ করলে চোখের আযাব চলে আসতো আল্লাহ। মাওলা আমরা তো এত গুনাহ করার পরও মাওলা তুমি দয়া করেছো আল্লাহ, আমাদের গুনাহের কথাও কারোর কাছে প্রকাশ করেনি আল্লাহ। এত গুনাহ করার পরও তুমি দয়া দিয়ে গিয়েছো আল্লাহ। মাওলা আর একটু দয়া করে আল্লাহ, তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকবুল নামাজের ওয়াসিতা তোমার হাবিব যে উম্মতি উম্মতি বলে চোখের পানি ঝরিয়েছে মাওলা, সেই চোখের পানির উসিলায় ইয়া আরহামার রাহিমিন তোমার হাবিব যে মাওলা যে উম্মতের জন্য নামাজ পড়তে পড়তে নিজের পা মুবারক ফুলিয়ে ফেলেছিল আল্লাহ, সেই পা মুবারকের ওয়াসিতা মাওলা তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া আরহামার রাহিমিন। যদি গুনাহের কারণে আমাদের কবরের আযাব চলে আসে আল্লাহ, কোথায় যাব মাওলা? দুনিয়ার সামান্য অন্ধকার ভয় পেয়ে যায়, দুনিয়ার সাপ বিচ্ছু ভয় পেয়ে যায় আল্লাহ। আল্লাহ ওই অন্ধকার কবরে যদি গুনাহের কারণে ওই বিষাক্ত সাপ যদি চলে আসে, গুনাহের কারণে যদি ওই আগুন জ্বলে উঠে আল্লাহ কিভাবে থাকবো আল্লাহ? আমরা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উম্মত, যে উম্মতের জন্য তোমার হাবিব দিনের পরে দিন কান্না করেছে আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার ওয়াসিতা তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া আরহামার রাহিমিন। এখানে যারা মুছে ইয়া রাব মুছে দাও সকল গুনাহ মোর, দাও না মুছে ইয়া রাব, বানিয়ে দাও নেকামায় নেকারদের সদকায়, কি হবে
ইয়া রাব মুছে দাও সকল গুনাহ মোর দাও না মুছে ইয়া রাব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যেন তোমার রহমত থেকে নৈরাশ না হয় আল্লাহ। রহমতের আশায় তুমি রহমানের বারগাহে ভিক্ষুকের নেই হাত বাড়িয়েছি আল্লাহ। মাওলা তুমি রহমান নামের উসিলায় তুমি দয়া দিয়ে আমাদের গুনাহগুলোকে চিরতরে তুমি মাফ করে দাও। মাওলা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হিফাজত করে নাও। মাওলা বয়ানে শুনেছি তোমার প্রিয় বান্দাগণ মাওলা তোমাকে কেমন ভয় করত। মাওলা গুনাহের থেকে বাঁচার জন্য কখনো শুনেছি নিজের চোখ ফেলে দিয়েছে, কখনো চোখ চলে যাওয়ার জন্য দোয়া করেছে আল্লাহ। আল্লাহ তোমার ওই বান্দাদের মতো তো তাকওয়া আমাদের হয়নি আল্লাহ। মাওলা ওই বান্দাদের উসিলায় মাওলা আমাদেরকেও সেই তাকওয়া অবলম্বনকারী বানিয়ে দাও, সেই পরহেজগার বানিয়ে দাও, গুনাহের প্রতি ঘৃণা দান করে দাও। ইয়া মালিক মাওলা নেকির প্রতি মন লাগিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মাওলা একদিন তো আমরা মারা যাব আল্লাহ, মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করার তৌফিক দান করে দাও। এ আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে, কারুর ভাই বোন অন্ধকার কবরে রয়েছে আল্লাহ। ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মালিক মাওলা আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে প্রত্যেককে সুস্থতার সাথে সুদীর্ঘ নেক হায়াত দান করে দাও। ইয়া আরহামার রাহিমিন। যখন আমাদের মৃত্যু আসবে এর আগে আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দাও। মাওলা তুমি আমাদেরকে তোমার হাবিবের রওজার সামনে মৃত্যু দান করে দাও। ইয়া আরহামার রাহিমিন। জীবন একবার হলেও তোমার কাবার সামনে দাঁড়িয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করে দাও। ইয়া আরহামার রাহিমিন। যে হাবিবকে না বানাইলে তুমি কিছুই বানাইতা না আল্লাহ। মাওলা ওই হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দাও। ইয়া আরহামার রাহিমিন। যদি টাকার কারণে মাওলা সেখানে না যেতে পারি আল্লাহ তুমি দয়া করে ঘুমের ঘরে স্বপ্নে যুগে তোমার হাবিবের দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দাও। ইয়া আরহামার রাহিমিন। মৃত্যুর সেই কঠিন সময়ে মাওলা যখন শয়তান ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য আসবে আল্লাহ আমাদের সেই কঠিন মুহূর্তে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাঁদ মাখা নুরানি চেহারার জিয়ারত দ্বারা মৃত্যুর কষ্ট তুমি দূর করে দাও। ইয়া আরহামার রাহিমিন। যা চাইতে পেরেছি আমাদের জন্য কল্যাণ সে কল্যাণ দান করে দাও। যা চাইতে পারিনি আমাদের পরবর্তীতে স্মরণে আসবে আমাদের জন্য কল্যাণ রয়েছে সেই কল্যাণও দান করে দাও। আমাদের ঈমানের সালামতি দান করে দাও। ইয়া আরহামার রাহিমিন। মুসলমান তো বানিয়েছো, সব থেকে ভয়ের বিষয় হচ্ছে আল্লাহ কত মুসলমান দেখেছি মাওলা ঈমান তো নিয়ে এসেছিল, মৃত্যুর সময় আল্লাহ ঈমান চলে গিয়েছে, মৃত্যুর আগে ওই ঈমান চলে গিয়েছে আল্লাহ। মাওলা তুমি দয়া করে মাওলা আমাদের ঈমানের হিফাজতি দান করে দাও, ঈমানের সালামতি দান করে দাও, ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দাও। আখিরি ফরিয়াদ ওই মৃত্যুর সময়ে তোমার হাবিবের দিদার করতে করতে আমাদের মুখে ও কলবে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম আরশে আযা মেরে তারকা আরশে আযা মেরে তারকা আসসালাতু
सलाम है शहंशाह है मदीना अस्सलातु वस्सलाम। अर्श आज़ा मेरे तारों का, अर्श आज़ा मेरे तारों का अस्सलातु अस्सलाम है मदीना श्रेष्ठ बादशाह अस्सलातु वस्सलाम। रब्बी हबली उम्मती बोले तुमी धराएले, रब्बी हबली उम्मती बोले तुमी धराएले। क्षमा पेलो उम्मतेरा, क्षमा पेलो उम्मतेरा अस्सलातु अस्सलाम है मदीनार श्रेष्ठ बादशाह अस्सलातु वस्सलाम। अर्श आज़ा मेरे तारों का, अर्श आज़ा मेरे तारों का अस्सलातु अस्सलाम है मदीनार श्रेष्ठ बादशाह तो वसलाम। फेरिस्तारा पोरे दुरूद अल्लाह तालार आदेशे, फेरिस्तारा पोरे दुरूद সকলে নবীর প্রতি, ফেরেশতারা পড়েন দুরূদ সকলে নবীর প্রতি। কেনই বা পড়ব না আমরা, কেনই বা পড়ব না আমরা আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। अर्श आज़ा मेरे तारों का, अर्श आज़ा मेरे तारों का अस्सलातु अस्सलाम है मदीनार श्रेष्ठ बादशाह तो वसलाम। आमिए मन सुन्नी জামিল কাদিরি মরার পরে, আমি এমন সুন্নি জামিল কাদিরি মরার পরে, দেহ আমার বলবে আকা, দেহ আমার বলবে আকা আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। अर्श आज़ा मेरे तारों का, अर्श आज़ा मेरे तारों का अस्सलातु अस्सलाम है मदीनार श्रेष्ठ बादशाह अस्सलातु वस्सलाम है मदीनार श्रेष्ठ बादशाह अस्सलातु वस्सलाम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল।